নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। এই প্রভাতী অনুষ্ঠানে প্রতিদিনকার মতো দেবো আজ দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান এবং সংক্ষিপ্ত সামগ্রিক রাশিফল। তাই দেরি না করে সবাইকে আবার সকলের শুভ কামনা জানিয়ে, সকলের মঙ্গল প্রার্থনা করে, সকলের মঙ্গল হোক এই প্রার্থনা করে আজকে দিনের পরিচিতি দিয়ে শুরু করছি। আজ 13ই জ্যৈষ্ঠ 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 28শে মে 2026। আজ বৃহস্পতিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 4:56 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:13। আজকে তিথি এখনও অবধি চলছে দ্বাদশী তিথি এবং এই তিথি চলবে সকাল 8:45 পর্যন্ত। তারপর লাগবে ত্রয়োদশী। এবারে আসছি আজকের শুভকর্ম। আজকের শুভকর্ম আছে খালি মলমাস দরুন সুতহিবক যোগ না থাকায় কোনো বিবাহ লগ্ন নেই। এবার আসছি গঙ্গায় জোয়ার ভাটা। আজ গঙ্গায় জোয়ার আসবে সকাল 7:20 এবং সন্ধ্যে 7:25। আর ভাটা আসবে বেলা 12:10 এবং রাত্রি 12:15। এই হলো আজকে গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম। দিনের স্মৃতিচারণে বলবো আজ বীর বিপ্লবী সাভারকারের জন্মদিন। তারা যে দেশের জন্য লড়াই করেছিল, স্বাধীনতার জন্য লড়াই করেছিল, তাই তাদেরকে সশ্রদ্ধ প্রণাম জানাই। এবারে আসছি জ্যোতিষীদের জন্য সামান্যতম টিপস, যা আমি জ্যোতিষ শিক্ষার আসরে বিশদভাবে আলোচনা করি। এইখানেও আমরা ছোট ছোট টিপস দিয়ে থাকি যাতে তাদের কাজে লাগে, মাথায় থাকে যে এই টিপসগুলো বিশদ আলোচনা করতে গেলে সময়টা লাগে, সেখানে অনেক সময় কনসেন্ট্রেশন হবে, কেন আমরা অনেকটা ম্যাচুরিটি, আমাদের অনেক সমস্যা থাকে, আমাদের অনেক পেছনের ডাক থাকে, কারণ কি অনেক লোক নিয়ে কথা বলতে হয়, অনেক কাজ নিয়ে, কিন্তু ছোট টিপসগুলো চট করে মনে থাকবে এবং মনে চলেও আসবে। যদি আপনাকে কোনো জাতক বা জাতিকা এসে জিজ্ঞাসা করে হাত দেখাতে গিয়ে যে আমার বিয়ে কবে নাগাদ হবে, প্রেম করে বিয়ে হবে না সোশ্যাল বিয়ে হবে, যদি বিয়ে হয় তাহলে আমার জাতিকা বলে জিজ্ঞাসা করবে আমার উড বি হাজব্যান্ড কি দেখতে সুন্দর হবে, আর জাতক হলে বলবে আমার উড বি ওয়াইফ কি দেখতে ভালো হবে। এই সব প্রশ্নের উত্তর আপনাকে খুঁজতে গেলে প্রথমে দেখতে হবে তার বিবাহ রেখা কতটা গভীর, বিবাহ রেখায় বিবাহ আছে কিনা, এবং শুক্রের ক্ষেত্রে দেখতে হবে শুক্রের ক্ষেত্রটা কত সুন্দরভাবে আছে। যে যে জাতিকার এবং জাতকের শুক্রক্ষেত্র খুব সুন্দর এবং উঁচু থাকে, তাদের স্বামী বা স্ত্রী খুব সুন্দর দেখতে হয়। এবারে প্রেম করে বিয়ে হবে না সোশ্যাল ম্যারেজ, সেটা হচ্ছে আপনার বিবাহ রেখার পাশে দেখবেন আরও অনেকগুলো সূক্ষ্মরেখা থাকে। সেই সূক্ষ্মরেখাগুলোকে আমরা তথাকথিত ভাষায় বলে থাকি প্রেম রেখা বা লাভ লাইন। এই লাইন যদি স্পষ্ট এবং দৃঢ় হয় তাহলে জানবেন তার প্রেম করে বিয়ে। আর এই লাইন যদি খুবই লাইট হয়, ডিপ না হয়, লাইট হয় এবং ফেকেল ভাব থাকে, অর্থাৎ ফেক হয়ে যায়, তাহলে বুঝবেন সেটা সোশ্যাল ম্যারেজ হবে, লাভ অ্যাফেয়ার্স ম্যাচিওর করবে না। লাভ অ্যাফেয়ার্স ম্যাচিওর করতে গেলে আরও একটা জিনিস চাই, রাহুর সহযোগিতা চাই। বিবাহের ক্ষেত্রেও রাহু একটা ভালো গ্রহ, যে নাকি সংযোগ এবং প্রেমের সাথে যুক্ত করে, বিবাহের ব্যাপারে অনবদ্য কাজ করে। এবার আসছি
বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারো ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। মেষ রাশি জাতকদের বলবো আজকে দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে, মানসিক শান্তি নষ্ট হতে পারে, মানসিক বিঘ্ন বৃদ্ধি পাবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। ফলে কোনো কর্মেই আপনার আজকে মন বসবে না, মন চঞ্চল হয়ে উঠবে। শরীর স্বাস্থ্য মধ্যম, আয়ের ব্যাপারে খুব একটা আশানুরূপ ফল পাবেন না। আর বৃষ রাশির জাতকদের বলবো আজকে নতুন উদ্যমে নতুনভাবে কাজ শুরু করবেন এবং তাতে সাফল্য এবং সার্থকতা আপনার হাতের মধ্যে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। মিথুন রাশি জাতক বলবো আজকে খুব সাবধানে থাকবেন, কারণ আপনার প্রাইভেসি লিক হয়ে যেতে পারে। আপনি যে সিক্রেসি বা প্রাইভেসি মেনটেন করেন, সেই প্রাইভেসি বা সিক্রেসি লিকেজ হওয়ার, ফাঁস হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, অ্যাংজাইটিসের মধ্যে থাকতে হবে। শরীর স্বাস্থ্য মোটামুটি, আয়ের কোনো পরিবর্তন হবে না। কর্কট রাশি জাতক বলবো আজকে কারোর দ্বারা প্রভাবিত হতে পারেন, ফলে মানসিক চেতনার পরিবর্তন হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে আয় তুলনামূলকভাবে হ্রাস পেতে পারে। সিংহ রাশি জাতক বলবো আজকে আমরা যেটা বলি যে বংশানুক্রমিক ঝগড়া, সেরকম শরিকি ঝগড়া বা শরিকি বিবাদ বলতে পারেন, যে বৈষয়িক ব্যাপার নিয়ে যেটা হয়ে থাকে, ভাই ভাই, কাকা ভাইপো, মামা ভাগ্নে, এরকম শরিকি বিবাদ অশান্তি হতে পারে। ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, মানসিক শান্তি নষ্ট হবে এবং আয় হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। এই ব্যাপারে একটু সাবধান থাকা ভালো। কন্যা রাশির জাতকদের বলবো যারা বিদ্যা অনুরাগী আছেন তাদের জন্য আজকের দিনটা শুভ, ভালো। বিদ্যা অর্জনে কোনো বিঘ্ন থাকবে না। আজকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা যারা পিএইচডি করছেন, ডক্টরেট নিচ্ছেন, তাদের জন্য আজকের দিনটা অতীব শুভ। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর তুলা রাশির জাতকদের বলবো যে আজকে মনোসংকট বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ মনস্তব বৃদ্ধি পাবে। ফলে শারীরিক এবং মানসিকভাবে একটু বিপর্যস্ত হতে পারেন, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। বৃশ্চিক রাশি জাতকদের বলবো যে যারা মামলা মোকদ্দমা লড়ছেন আজকে তাদের জয় সুনিশ্চিত। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং বাধা বিঘ্ন দূর হবে। তবে আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ধনু রাশির জাতককে বলবো আজকে ধনু রাশির জাতককে বলবো আজকে মানসিক ভাবে একটু ফিকল থাকবেন, অর্থাৎ চিত্ত বিক্ষেপ, আমরা যেটা বাংলায় বলি চিত্ত বিক্ষেপ, সেই মেন্টালি আজকে একটু ফিকল ভাব থাকবে। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, আয় বৃদ্ধির সম্ভাবনা নেই। আর মকর রাশির জাতককে বলবো যে আজকে মানসিক চঞ্চলতা এবং মানসিক বিকারগ্রস্ত বলে সেই রকম হওয়ার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। কুম্ভ রাশির জাতককে বলবো আজকে অহেতুক চিন্তা বৃদ্ধি পাবে, ফর নাথিং একটা অ্যাংজাইটিস, এটা যদি হয় এরকম অ্যাংজাইটিস বৃদ্ধি পাবে। ফলে মানসিক শান্তি বিঘ্ন করতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর সর্বশেষ আসে মীন রাশি জাতককে বলবো আজকে আর্থিক অনটন, আর্থিক কষ্টের মধ্যে দিয়ে আপনাদের কাটাতে হবে।
আজকে কর্জ নিতে পারেন, দেনায় দেনা হতে পারে, ফলে মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন। তবে শরীর ও স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না, আয় বৃদ্ধির সম্ভাবনা একদমই নেই। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারণ ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।